স্টুডেন্ট ভিসায় জাপান যেতে হলে কত সময় লাগে? স্টুডেন্ট ভিসায় জাপান যেতে হলে আপনাকে অবশ্যই JLPT N5 পাস করতে হবে। JLPT N5 কি? এটা হচ্ছে জাপান সরকার সারা বিশ্বে বছরে ২ বার পরীক্ষা নেয়। এটা N5 থেকে শুরু করে N1 পর্যন্ত পরীক্ষা হয়। N5 যে পরীক্ষাটা এটা হচ্ছে সর্বনিম্নের স্তর। আপনাকে স্টুডেন্ট ভিসা ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপানে যেতে হলে আপনাকে অবশ্যই JLPT N5 পাস করতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি নাট পরীক্ষা দিয়ে জাপানে চলে যাব, কিন্তু সেটা আপনি করতে পারবেন না। নাট পরীক্ষা দিয়ে আপনি জাপানে যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তার জন্য আপনাকে অবশ্যই JLPT N5 পাস করতে হবে। এখন JLPT আমরা জানলাম যে বছরে ২ বার পরীক্ষা হয়। তো কখন এই পরীক্ষাটা হয়? জুলাই মাসে এবং ডিসেম্বর মাসে। তাহলে ৬ মাস পর JLPT পরীক্ষা হয়। এখন আপনি JLPT পরীক্ষা দেওয়ার জন্য আপনার কি লাগবে? আপনাকে JLPT পরীক্ষায় পাস করতে হলে মিন্নানো নিহনগো N5 বইয়ের ২৫ লেসন ভোকাবুলারি, ২৫ লেসন গ্রামার এবং ১১০ টা কানজি লিসেনিং, তার সাথে আপনার কয়েকটা মক টেস্ট দিলে আপনার রেজাল্ট ভালো হবে। আপনার রেজাল্ট যত ভালো হবে আপনার এ গ্রেড স্কুল পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এখন JLPT পরীক্ষায় মার্ক থাকে ১৮০। ১৮০-র ভিতরে আপনি যদি শুধুমাত্র ৮০ পান তাহলে আপনি পাস। তো এখন এই পরীক্ষাটাও তো যেহেতু ৬ মাস পর হয়, তাহলে আপনি এই পরীক্ষাটা দেওয়ার জন্য আপনার ২ থেকে ৩ মাস আগে রেজিস্ট্রেশন চালু করা হয় এবং বর্তমানে JLPT পরীক্ষার সিট পাওয়াও জাপান যাওয়ার থেকে অনেক কঠিন হয়ে গেছে। কারণ বর্তমানে জাপানে যাওয়ার সংখ্যা গণিত লোক অনেক বেড়ে গেছে। তাই এখন আপনি কিভাবে JLPT থেকে শুরু করে জাপান যাওয়া পর্যন্ত আপনার কত সময় লাগতে পারে এ বিষয়টা নিয়ে আজকে আমি সম্পূর্ণ বিস্তারিত কথা বলব। এখন আপনি JLPT পরীক্ষা যেহেতু প্রতি ৬ মাস পর হয়, তাহলে আপনি ৬ মাসের ভিতরেই কিন্তু N5 শেষ করতে পারবেন। যেহেতু আপনি ৬ মাসের ভিতরে N5 শেষ করবেন, এখন এখানে আরো কিছু বিষয় আছে। যদি আপনি জানুয়ারি মাস থেকে শুরু করেন জাপানি ভাষা পড়াশোনা, তাহলে আপনি কি জুলাইতে পরীক্ষা দিবেন। তাহলে এখানে আপনার লাগবে কত? ৬ মাসের ভিতরে আপনি পরীক্ষা দিতে পারছেন। কিন্তু যদি আপনি মার্চ মাসের দিকে পড়া শুরু করেন, তাহলে কিন্তু আপনি জুলাইতে পরীক্ষা দিতে পারবেন না। কারণ ৩ মাসে আপনার পড়া শেষ হবে না এবং সেই সময় আপনার কি রেজিস্ট্রেশনের সময় চলে যাবে। সেক্ষেত্রে আপনার কত মাস লাগলো? মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একটা সময় লাগবে। আবার যদি আপনি জুন মাস শুরু করেন, জুন মাস শুরু করলে ডিসেম্বর মাস পরীক্ষা দিতে পারবেন। আর যদি জানুয়ারি মাস শুরু করেন তাহলে কি জুলাইতে। আর যদি জুলাইতে শুরু করেন তাহলে কি ডিসেম্বরে পরীক্ষা দিতে পারবেন। তার মানে প্রতি ৬ মাস পর যেহেতু পরীক্ষা হয়, কিন্তু যদি আপনি একটার সিট মিস করে ফেলেন বা যদি না পান, তাহলে আপনার কি ৭ থেকে ৮ মাস লাগবে JLPT পরীক্ষা দেওয়ার জন্য। এই একটা বড় গ্যাপ। তো এখানে আমি সব থেকে কম যে সময়টা লাগে সেটা হচ্ছে ৬ মাস। তাহলে আমি শুরু করলাম যে আপনি জানুয়ারি মাস থেকে পড়াশোনা শুরু করছেন, মার্চ মাসে রেজিস্ট্রেশন করছেন এবং কি ডিসেম্বর মাসে পরীক্ষা দিবেন। তাহলে এক্ষেত্রে আপনার JLPT শুরু করা থেকে পড়াশোনা শুরু করতে পরীক্ষা দেওয়ার পর্যন্ত আপনার লাগে কি কমপক্ষে ৬ মাস। দেন তারপর আপনার রেজাল্ট আসতে, JLPT পরীক্ষার রেজাল্ট আসতে টাইম লাগে ২ মাস। তাহলে ৬ মাস আর ওখানে ২ মাস, ৮ মাস যদি আপনি পাস করেন। আর যদি আপনি পাস না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু আবার ডিসেম্বরে পরীক্ষা দিতে হবে। তো সেখানে আরো ৬ মাস বেশি লাগবে। তো এই যে ৬ মাসটা এটা আমি বললাম না। তাই ধরলাম আপনি ৬ মাস পড়ছেন এবং ৬ মাস পরে পাস করছেন। আপনার রেজাল্ট আসতে আরো ২ মাস সময় লাগবে। তাহলে কি ৬ মাস আর ২ মাস ৮ মাস। দেন ৮ মাস পরে আপনি কি করবেন? জাপানের বিভিন্ন সিটিতে টোকিও, ওসাকা, নারা, হ্যাঁ, হিরোশিমা এইসব বিভিন্ন সিটিতে আপনি কি আপনার যে সিটি পছন্দ হয় ওই সিটির স্কুলে আপনি কি স্কাইপ ইন্টারভিউ দিবেন। এখন স্কুল কিভাবে খুঁজে পাবেন? জাপানে মানে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি আছে যারা জাপানে স্টুডেন্ট ভিসায় লোক পাঠায়, অ্যাভেলেবেল। তো ওইখানে আপনি সার্কুলার দেখে ওখানে ফাইল প্রসেসিং এর মাধ্যমে তাদের কি স্কাইপ ইন্টারভিউ দিবেন। স্কাইপ ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরে
3 থেকে 4 মাসের ভিতরে আপনার সিইউ আসবে। সিইউ আসার পর যা মানে বাংলাদেশ বিএফএস আপনি আবেদন করার পরে আপনাকে তারা 1 থেকে 1.5 মাসের ভিতরে ভিসা দিয়ে দেবে। এক্ষেত্রে কি 6 মাস লাগে প্রসেসিং। জাপানে আপনি স্কাইপ ইন্টারভিউ দেওয়ার থেকে আপনার জাপানে যাওয়া পর্যন্ত 6 মাস লাগে। ওইখানে 8 মাস আর এখানে যে 6 মাস, তাহলে আর কি 12 মাস, 1 বছর। কিন্তু জাপানে আপনার স্টুডেন্ট ভিসায় স্কাইপই হবে আপনার কিছু সেশন আছে, যেমন এপ্রিল সেশন এবং হচ্ছে গিয়ে অক্টোবর সেশন। এই যে 2টা সেশন আছে, এই 2টা সেশনে কি করে জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুল যারা আছে তারা এই 2টা সেশনে বেশি বাংলাদেশ থেকে ছাত্র জাপানে কি ল্যাঙ্গুয়েজ স্কুলে নেয়। এখন মনে করেন আপনি পরীক্ষা দিলেন জুলাইতে, জুলাই, হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বরে আপনার রেজাল্ট আসলো। এখন তো আপনি তো অক্টোবর সেশন ধরতে পারবেন না। যদি সেপ্টেম্বরে আপনার রেজাল্ট আসে তাহলে আপনাকে ধরতে হবে কি এপ্রিল সেশন। ক্লিয়ার? তাহলে জানুয়ারিতে শুরু করছেন, ধরবেন কি এপ্রিল সেশন। তাহলে কি ওইখানে গেল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস, তার 12, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর 4 মাস। 12 আর 4 কত? 16 মাস। 16 মাসে আপনার লাগলো। আর যদি আপনি ডিসেম্বরের স্কাইপি দেন, আপনি যদি ডিসেম্বরে পরীক্ষা দেন তাহলে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আপনার রেজাল্ট আসবে। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি আপনার রেজাল্ট আসে তাহলে কিন্তু আপনি কি মার্চ, এপ্রিল মাসের কিন্তু আপনি এপ্রিল সেশনে কিন্তু আপনি যেতে পারবেন না। তাহলে আপনি যেতে হবে কি অক্টোবর সেশনে। অক্টোবর সেশনে যদি আপনি যান তাহলে আপনি পরীক্ষা দিলেন, শুরু করলেন জুলাই থেকে, ডিসেম্বরে পরীক্ষা দিলেন, ওখানে 6 মাস। 6 মাস, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আপনি পরীক্ষা দিলেন হচ্ছে গিয়া জুলাই মাসে শুরু করলেন, ডিসেম্বরের মাসে পরীক্ষা দিলেন, 6 মাস। আবার আপনার স্কাইপ ইন্টারভিউ ডিসেম্বরে, যা ফেব্রুয়ারিতে আপনার রেজাল্ট আসলো, এখানে গেল কি 8 মাস। আর আপনি তো যাবেন কি অক্টোবর সেশনে। অক্টোবর সেশনে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার ডিসেম্বর থেকে আপনি যাবেন অক্টোবর সেশনে। তাহলে কি বুঝতে পারছেন যে কতটা একটা সময় লেগে যায় স্টুডেন্ট ভিসা থেকে জাপানে যাবেন। কিন্তু এর ভিতরে যদি আপনি জেএলপিটি একবার ফেল করেন তাহলে কিন্তু আরো 6 মাস আপনার বেশি লাগবে। এই হচ্ছে ওভারঅল কথা। তো আপনারা ইতিমধ্যে তো বুঝেই গেছেন মানে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে জাপানে যেতে কতটা সময় লাগে। আমি ওভারঅল ক্লিয়ার বলে দিছি, এটা 16 থেকে 17 মাসের মতো লাগে স্টুডেন্ট ভিসায় আপনার জাপানে যেতে। তো এক্ষেত্রে যদি আপনি পরীক্ষা যদি ফেল না করেন সেক্ষেত্রে আপনার 15 থেকে 16 মাস লাগবে। কিন্তু যদি আপনি পরীক্ষায় ফেল করেন, জেএলপিটি একবার ফেল করেন, তাহলে কিন্তু আপনার আরো 6 মাস বেশি লাগবে। তাহলে ওখানে ধরেন 15 মাস আর 6 মাস, 21 মাস। তো দেন ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি জাপানে আপনার শুরু থেকে কিভাবে আপনি জাপানে যাবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বলবো। তো এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।